লিবারাল সেকুলার জঙ্গিবাদী বাংলাদেশে উত্থান হচ্ছে, যারা প্রকাশ্যে কিভাবে হত্যা করবে আমাদেরকে সেটার পরিকল্পনা করছে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। তবে যারা আমাদেরকে হত্যা করতে চায় আমি তাদেরকে বলবো, ইউ আর মোস্ট ওয়েলকাম। ইফ ইউ ওয়ান্ট টু কিল, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। আইন কি শুধু বামপন্থীদের জন্য? আমরা কি সেকেন্ড ক্লাস নাগরিক? না, আমরা সেকেন্ড ক্লাস নাগরিক না, কিন্তু আমাদের বেঁচে থাকতে হয় সেকেন্ড ক্লাস নাগরিকের মতো। আমাদেরকে হত্যা করার হুমকি যে দেয় তার পক্ষে বিবৃতি দেয় বামপন্থীরা। ওদের মধ্যে মিনিমাম মানবতা নাই, তাদের মানবতা নিয়ে কথা বলার অধিকার নাই, তাদের কোনো বিষয়ে কথা বলার অধিকার নাই। তারা অধিকার নিয়ে কিভাবে কথা বলে, আমাদের জীবনের অধিকারই তারা অস্বীকার করে। আমি নাম ধরে বলতে চাই, জুনায়েদ সাকির মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদ কিভাবে জঙ্গির পক্ষ নেয় সেটা আমি বুঝতে পারি না। আপনারা কি জুনায়েদ সাকিকে ভোট দিবেন? যে বামপন্থী লিবারাল জঙ্গিদেরকে, যারা মানুষ হত্যা করে, হত্যা করার পরিকল্পনা করে, তাদেরকে যে সমর্থন করে, তাদের কি আমরা ভোট দিতে পারি? আপনাদের কি মেয়ে আছে না? এই যারা জুনায়েদ সাকিরা ট্রান্স অধিকারের কথা বলছে, তারা তো আপনাদের মেয়ের অধিকার কেড়ে নিতে চাচ্ছে, আপনাদের মাদের অধিকার কেড়ে নিতে চাচ্ছে। এই জুনায়েদ সাকি একজন নারী বিদ্বেষী বলে আমার মনে হচ্ছে এখন, কারণ সে ট্রান্সদেরকে, যে মনস্তান্ত্রিক ভাবে যে পুরুষ নিজেকে মেয়ে মনে করে, সে মেয়েদের সকল অধিকার পেয়ে যাবে। আপনি নারীদের অধিকার পুরুষদেরকে দিয়ে যাচ্ছেন, আবার আপনি অধিকারের কথাও বলেন। এটা কোনোভাবেই মানে নেওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা, তারা জঙ্গি সমর্থক। বাংলাদেশে জঙ্গিদের ঠাঁই নাই, বাংলাদেশে আতঙ্কবাজের ঠাঁই নাই। বাংলাদেশে আমরা কোনোদিন এই ধরনের আতঙ্কবাজ, জঙ্গিবাদিতা কখন আমরা দেখতে চাই না। খুব কষ্ট লাগে যে যেই বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আহত হয়েছি, এখানে শহীদ পরিবার আছে যারা তাদের নিজের একমাত্র ছেলে হারিয়েছে, তারপরেও যখন এই বাংলাদেশে যেই আদর্শ, মূল্যবোধ আমাদের দেশ বিরোধী, জাতি বিরোধী, রাষ্ট্রবিরোধী এবং আমাদের ধর্মীয় মূল্যবোধ বিরোধী, সেই সব জিনিস আমাদের সংস্কার কমিটিতে দিয়ে ঢুকানো হচ্ছে, তখন কষ্ট লাগে। আমাদের কষ্ট লাগে যখন আমাদের রক্তের উপর রক্ত দিয়ে যেই দেশটা আমরা পেয়েছি, সেই দেশে তারা এই ধরনের বিকৃত জিনিসপত্র প্রকাশ্যে সংস্কার কমিটির মাধ্যমে ঢুকাতে চাচ্ছে। আমরা জনগণরা তাদেরকে জানাতে পারছি না। একটা তো লিমিট আছে, একটা লিমিট থাকা উচিত।